হুম হুম, হ্যাঁ মটর লাগবে, মাদার ডেয়ারি পনির, হ্যাঁ তরকার ডালটা লাগবে, মিক্স ডালটা। তরকার ডাল তো এই যে প্রথমে দিলাম তো। নমস্কার, শুভ সকাল বন্ধুরা, আমার মিনি ব্লগে আপনাদের স্বাগত। আজকে বুধবার, আর এই সকাল 6:30 মতন বাজে। সকাল সকাল হলেই তো শুরু হয়ে যায় ছেলের টিফিন তৈরি করা, ছেলেকে রেডি করে পাঠানো, এই সব করতে করতে অনেকটা সময় সকালে চলে যায়। যাই হোক, আজকে ভেবেছি ওকে দুটো আলুর পরোটা করে দেবো একটা টিফিন বক্সে, আর আরেকটা টিফিন বক্সে একটু বার্গার করে দেবো। কেন কি এক এক দিন এক এক রকম না দিলে না ও খেতেও চায় না, ওই একই রকম প্রতিদিন দিলে বাচ্চারাও খেতে চায় না, আমাদেরও কিন্তু সেম, আমাদের মুখের সামনেও যদি একই রকম খাওয়া দাওয়া হয় আমাদেরও কিন্তু ভালো লাগে না। ঠিক তেমনই, যাই হোক, ক্রিসের সকাল সকাল হোমওয়ার্ক কিছু বাকি ছিল, তো ও সেই হোমওয়ার্কগুলো করছে। এইদিকে আমি তৈরি করছি ওর জন্য আলুর পরোটা। আলুর পরোটার মধ্যে প্রথমে আমার তো আটা মাখাই ছিল, আগের দিন মেখে রেখেছিলাম, কেন কি সকাল সকাল এত তাড়াহুড়ো লেগে যায় যে মানে কোনো কিছুই করে উঠতে পারি না। তাই কিন্তু আগে থেকেই পরোটার জন্য আটাটা বের করেই রেখেছিলাম। এরপরে এর মধ্যে যে আলুটা মেখে রেখেছি অরিগ্যানো আর পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে ভালো করে মেখে নিয়ে, কেন কি আলুটাকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, মেখে নিয়ে ওই যে ডোটা বানিয়েছি ওর মধ্যে ভালো করে পুর করে পরোটার শেপে তেল দিয়ে এপিট ওপিট করে, এটা কিন্তু আমি একটু টমেটো সস দিয়ে ওকে টিফিন বক্সে ভরে দেবো। আর এইদিকে বানাচ্ছি বার্গার। বার্গারের জন্য ওই আলু সেদ্ধটা দিয়েই একটা টিকি বানিয়ে রেখেছিলাম, আর সেটা দিয়ে মাঝখানে টমেটো সস দিয়ে তার উপরে ওই আলুর টিকিটা দিয়ে তার মধ্যে কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে, ওপর দিয়ে সামান্য পরিমাণ একটু অরিগানো ছিটিয়ে চিজ স্লাইসগুলো ওপর দিয়ে দিয়ে দিলাম, দিয়ে তৈরি করে নিলাম একটা বার্গার। আর এটাকে দিয়ে দেব আমি গ্রিল করতে ওভেনে। এরই সল্ট আছে, এটা দিব। তুমি কি এটা একবারে মাসের বাজারটা করছো? মোটামুটি কেটে দাও, আপাতত কেটে দাও। স্টকে আছে, হ্যাঁ আছে, লাগবে না, আছে। বিগ বাস্কেট থেকে মাসের বাজার মাত্র 10 মিনিটের মধ্যে বাড়িতে কলিং বেল বেজে উঠলো আর চলে এলো মাসের বাজার। এখন কি সুন্দর না, যা দরকার তাই মাত্র 5 মিনিট 10 মিনিটের মধ্যে বাড়িতে পৌঁছে যায়। কাকুলি, এগুলো নিয়ে যাও তো। নিয়ে যাও, ধরে রাখতে পারছি না, কি হাওয়া। এই যে সব জিনিসগুলো এলো, আর এইগুলো কিন্তু না গোছালে এইভাবেই পড়ে থাকবে, আর আমার ছেলে এসে ওই গোছানো শুরু করে দেবে। তার আগেই ভেবেছি সমস্ত কিছু ঢুকিয়ে রেখে দেবো। আর এইদিকে আজকে রাজের আবার অফিস আছে, তাই কিন্তু ওকে টিফিনগুলো গুছিয়ে দিতে হবে, কেন কি ও আজকে রুটি খেয়ে যাচ্ছে, আর এইদিকে ফল নিয়ে যাবে বলেছে। ওই দিন ভালো করে কাটছিল ছোট ছোট করে, এই দেখো দিয়ে দিচ্ছি খালি। আজকে আবার আমার এক্সারসাইজ ক্লাস থেকে বলেছে নো ক্লাসেস, মেসেজ পাঠিয়ে দিয়েছে বলে আজকে আমার সকালবেলা খুব একটা তাড়াহুড়ো নেই 10টার সময় বেরোবার। যাই হোক, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আবার কিন্তু বাড়ির কিছু কিছু কাজও আজকে সারবো। আর এই দেখো, এই সুগার ফ্রি বিস্কুটটা মাল্টিগ্রেনের, এত ভালো না খেতে। আমিও মানে এটা নতুন খাওয়া শুরু করেছি, এটার মধ্যে কিন্তু একটুকু ময়দা নেই, পুরোটা আটার, আর খুব টেস্টি। খাও, কেন খেয়ে কাজ করতে ওর জন্য অসুবিধা, আস্তে আস্তে করবো, অত তাড়াহুড়ো না। কি কি রান্না করছো? আমার এই মাসি প্রায় 9 বছর ধরে আমার বাড়িতে কাজ করে, বহু পুরনো, আর আমার যাবতীয় যা লাগে সবসময় কিন্তু এই মাসি আমাকে এনে দেয়। আর মাঝে সাঝে মাসিকে বলি আমার বাড়িতে একটু খেয়ে যাও। না না, আমি রাখছিলাম তখন, তোমাকে দিয়ে দিচ্ছি।
আচ্ছা রাত আশিকে খেতে দিয়ে এসে আমি ভাবলাম যে একটু নিজের জন্য ভাত করে নিই, সেদ্ধ ভাত। কেন কি আমি আর ক্রিস আজকে দুপুরে সেদ্ধ ভাতই খাবো। সেদ্ধ ভাতটা খেতে খুব ভালো লাগে। তুই এরকম লাল হয়ে গেছিস কেন বল? কার সাথে? হ্যাঁ হ্যাঁ লাল হয়েছে তো, আমি শ্যাম্পু করেছি। যাই হোক বল। আর্টের মতন? ও ওই যে বিভিন্ন ধরনের। আজকে আমারও স্নান করতে একটু লেট হয়ে গেল। এদিকে ক্রিসকে ওর কথা শুনতে শুনতে যে এত দেরি হয়ে যাবে আমি বুঝতে পারিনি। আসলে ও স্কুল থেকে আসার পরে সব কথা আমাকে বলে। চল এই এত বড় করিস না, ব্যাগটাকে ছোট কর। ছোট, হ্যাঁ ওটাকে টেনে ছোট করো। ঠিক আছে। সন্ধে তো প্রায় হয়ে গেছে, এই সন্ধে 6:30 মতন বাজে। আর এখন কিন্তু ক্রিসের একটু ড্রয়িং ক্লাস আছে বলে ওকে নিয়ে যাচ্ছি। আর এই সুযোগে আমিও ভেবেছি যে আমার বন্ধুর সাথে একটু গল্প করে নেব নিচেই। আমার মতন তোর একে দেখে আমার মতন লাগছে? বাইরে এসে দেখছি বেশ সুন্দর হাওয়া, প্রচুর লোকে, বাচ্চারা খেলছে পার্কে আর লোকে ওয়াক করছে চারদিকটা একেবারে মানে জমজমাট। কেন কি ঘরে যা গরম, আর যা গরম পড়েছে কলকাতায়, সত্যি বলছি ঘরে থাকাটাই দায় হয়ে গেছে। যাই হোক, ক্রিসকে নিয়ে তো ড্রয়িং ক্লাসে চলে এসেছে, কিন্তু আমার বন্ধু তার ছেলেকে নিয়ে এখনো আসেনি বলে আমি আর ক্রিস ওয়েট করছি ওদের জন্য। আর এই টাওয়ারটাই কিন্তু আমার বন্ধুটির টাওয়ার। তো ও এখনো আসেনি বলে দাঁড়িয়ে থাকতে থাকতে ভাবলাম যে কি ভালো লাগছে, গাছগুলো এমন করে দুলছে আর হাওয়াটা। এরই মধ্যে বন্ধু এসে হাজির হয়ে গেল। সুন্দর গাছটা লাগছে না? আমার মনে হচ্ছে তাই। এত ইয়েলো ইয়েলো পড়েছি আমরা। ওই যে भाई को ऐसे करा, मैंने बोला ये खड़ा था नहीं, ओके मेरे भाई को ऐसे करा, फिर मैंने बोला ऐसे ही मारा। मतलब उसने कुछ किया नहीं, इसने ऐसे ही मार दिया। इसने भाई इसने सोचा कि ये हंस रहा था। সোসাইটিতে প্রচুর বাচ্চা, আর এরা খেলতে খেলতে মাঝে মাঝে গন্ডগোল করে, বড়দেরকে এসে বিভিন্ন কমপ্লেনও করে। মানে এই করে এদের দেখতে দেখতে যে কি করে টাইম চলে যায়। অনেকটাই রাত হয়ে গেল। ওইদিকে রাজও বলল যে ও একটু নিচে ওয়াক করতে আসবে, আর এত সুন্দর ওয়েদার ছেড়ে ওপরে যেতেও ভালো লাগছিল না। তাই ভাবলাম চলো তাহলে একটু ওয়াক করে নিই। আর এই করতে করতে যে কখন 9টা 9:30 বেজে গেল বুঝতেই পারলাম না। বাড়িতে এসে নিয়ে ক্রিসের খাওয়ার রেডি করা আর রাজের ডালিয়াও বসিয়ে দিলাম। এই করতে করতে কিন্তু আজকে রাত অনেকটাই হয়ে গেছে, কালকে আবার স্কুল আছে। এখানেই আমি আমার ব্লগটাকে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরবর্তী ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ ফলো করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। এখন অবধি বলছে